আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ পুলি পিঠা, নকশি করা সিদ্ধ পুলি পিঠা। এই পিঠাগুলো খেতেও অনেক ভালো লাগে এবং পরিবেশন করে কারো সামনে দিলেও অনেক ভালো লাগে। প্রথমে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম, 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম, 4 ভাগের 1 ভাগ তিল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখব যে কারোর সাথে কারো লেগে না যায়। তারপর চুলাটা অন করে দিলাম। এরপর দিয়ে দিব 1 চামচ ঘি। এই ঘি দিয়ে বানালে খুব স্বাদ হয় এই সিদ্ধ পুলি পিঠাগুলো। তারপর দিয়ে দিলাম 1 কাপ পাটালি গুড়। এভাবে দিয়ে আস্তে আস্তে নাড়বো আর দুধটা শুকিয়ে আসবে। আর এটাকে আমরা বলি খিসা। এই খিসাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং একটু আঠালো আঠালো ভাব আসবে। তারপর আমরা এই খিসালিটা নামিয়ে নিব। ঠিক দেখুন, এই যেরকম হয়ে আসলে নামিয়ে নিব। তারপর আমরা আবারও আমরা 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 1 চামচের মতো আবারও ঘি দিয়ে দিলাম। এই ঘিগুলো দিলে মানে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে এবং ফ্লেভার আসে। তারপর চাউলের গুঁড়া দিয়ে দিব হাত দিয়ে, 4-5 চাউল যতটুকু লাগে 1 লিটার দুধের মধ্যে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। বলক আসলে তারপর নেড়ে চেড়ে এই যেরকম আঠালো ভাব আসলে তারপর নেড়ে চেড়ে নেব এবং ঠান্ডা করার জন্য একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর কুসুম অবস্থায় ভালো করে এরকম মাখিয়ে মাখিয়ে দলা দলা করে নেব। আমার 2-3টা দলা হয়েছে, আমি একটা দেখাচ্ছি। এবং অল্প একটু লিচি কেটে হাতের তালুতে নিয়ে গোল করে চ্যাপ্টা করে তারপর ছোট্ট একটা বাটির মতো করে নেব গোল করে। ঠিক এরকম সাইডটা একটু ফেটে যাবে না যদি আউটা মানে চাউলের গুঁড়াটা ঠিকঠাক ময়ান করা হয়। তারপরে যে বাটির মতো করে মাঝখানে সেই বানিয়ে রাখা হালুয়াগুলো দিয়ে হাত দিয়ে মুখটা চেপে চেপে একটু বুজে দিলাম। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু শেপ করে নেব, ডিজাইন করে নেব বা শেপ দিয়ে নেব। ঠিক এরকম কাঁটা চামচগুলো বসিয়ে বসিয়ে দিব আর চামচের উল্টা পিঠ দিয়ে মাঝখানে মাঝখানে একটু দাগ কেটে দিব। চামচের মধ্যে 4টা দাগ থাকে, সেই 4টা দাগের পরে পরে এই চামচের উল্টা পিঠ দিয়ে একটু শেপ কেটে দিলাম। এখন একটা হয়ে গেছে, আমি সুবিধার ক্ষেত্রে আরেকটা এই যে চামচের মাথা দিয়ে করে নিচ্ছি। এভাবে করে বানালে পিঠাগুলো দেখতেও সুন্দর এবং কারো সামনে পরিবেশন করলেও তাতেও সেও বলবে খুব সুন্দর দেখতে লাগছে পিঠাগুলো। এভাবে আমি সবগুলো করে নিলাম। এখন অপর দিকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম, স্ট্যান্ডটা বসিয়ে দিব। এখন একে একে সবগুলো পিঠা আমি মানে স্ট্যান্ডের মধ্যে যে কয়েকটা দেওয়া যায় সেই কয়েকটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আপনারা চুলার জাল মিডিয়াম বা হাই হিটে রাখলে সময় কম বেশি লাগতে পারে। এই দেখুন সুন্দর সিদ্ধ হয়ে আসছে, এগুলাকে বলে সিদ্ধ পুলি পিঠা। একটু পানি দিয়ে নিলাম, ঠান্ডা পানি, তাতে পিঠাগুলো উঠাতে সুবিধা হয় আর পিঠের গায়ে যে আঠালো ভাব থাকে সেটাও পানির কারণে ধুয়ে নেমে যায় এবং পিঠাগুলো খুব সুন্দর থাকে। আমি এখন একে একে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি পিঠাগুলো। এভাবে আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নেব। একটু পিঠার গায়ে লেগে থাকবে না, একটা পিঠাও ভাঙবে না। এভাবে বানালে পানি দিলে বানানোর পর সিদ্ধ করার পর পানি দিয়ে পিঠাগুলো বানালে
দেখুন আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং 10 মিনিটের মতো ঢাকনা থেকে উঠিয়ে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আবারও আমি পানি দিয়ে ধুয়ে নিলাম, পিঠাগুলো উঠানোর ক্ষেত্রে সুবিধা হবে। এই পিঠাগুলো গরম গরম খেতেও যতটা ভালো লাগে এবং ঠান্ডা করেও খেতে ততটা ভালো লাগে। এই যে আমি পিঠাগুলো পরিবেশন করছি, দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো। এভাবে একবার বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, এই দেখুন আরেকটা প্লেটও আমি সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে। একটা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো, ভিতরে কতটা পুরে ভরা, খেতেও ততটা ভালো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, বাই বাই।